মুর্শিদ রে চলো মুর্শিদের বাজারে। এই বেলায় এটা থাকে বলে নবত হলো সফিনার ভেদ আর বেলায় হলো সিডারের সিডার ভেদ। সিডা থেকে সিডায় সেটা চলে যায় আল্লাহর ৯৬,০০০ কালাম, তার মধ্যে ৩০,০০০ করলো জাহেরি যেটা শরীয়ত মোতাবেক চলে, ৬০,০০০ করলো পাতনি আর ৬,০০০ আছে সিলাই। এখানে বেদ শেষ হয়। আবার গানটা একটু লক্ষ্য করে শোনে। বেলায়ুতের শক্তির জোরে বাবা হেরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে আল্লাহর আরে বেলায়ুতের শক্তির জোরে বাবা রে হেরা পর্বতের ভিতরে
পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে। যে গানটা ধরেছি একেবারে সৃষ্টি থেকে বেলায়েতটা কিভাবে আসলো, কার কাছে আসলো, কার মাধ্যম থেকে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, সেইখানেও বেলায়েত ছিল, পেশানি ঘুরিতেছিল প্রকাশ পাইবে বলে। আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমার দয়ার নবী এলে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হলে এই ধরার বুকে ছিল মুর্শিদ করে চলা মুর্শিদের বাজারে। বাবা এই বেলায়েত দেখতে চাইলে, চিনতে চাইলে একমাত্র বেলায়েতের মুর্শিদ ছাড়া কখনো চিনা যাবে না। তাই বলেছে বেলায়েতের শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল আমার পয়গাম্বরে আল্লাহর দিদারে। পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে, ভালো ভালো জায়গা, তাহলে ওই হেরা পর্বতের গুহার মধ্যে একটা পাহাড়ের মধ্যে ওইখানে আবার নবী যে কি করলেন 15 মাস 1 মাস 19 দিন সে সাধনাই ছিল। তখন কিন্তু বেলায়েত কিন্তু প্রকাশ হয় নাই। আবার বলছে বেলায়েত ছিল ঠিকই কিন্তু প্রকাশ হয় নাই। তাই হেরা পর্বতের ভিতরে ওই গুহার মধ্যে গিয়া 15 বছর 1 মাস 19 দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধ্যান সাধনা করে, আর ধ্যান সাধনা করার পরে দেখা গেল তারপরে আসার পরে 40 বছর সে এই নবুয়ত প্রকাশ পাইল। এই নবুয়তটা প্রকাশ পাইল 40 বছর 8 মাস কয়েকদিন। তাহলে তখন বেলায় ছিল না, কিন্তু প্রকাশ ছিল না। ওই সময় আমার নবী ওই হেরা পর্বতের গুহার মধ্যে যাইয়া সাধনা করে সেখান থেকে আসার পরে, অর্থাৎ বেলায় একটা প্রকাশ করে হয় নাই, ওইখানে সাধনা করেছে, তারপরে নবুয়তটা প্রকাশ পাইছে। এইখানে বুঝতে হবে যে এই বেলায় একটা কোন জায়গায় ছিল, কিভাবে আসছে। এখন আরেকটা বিষয়, ওই যে হেরা পর্বতের গুহা, এটা হলো বারজি। এখন যারা পীর কামেল মুর্শিদ, যারা ভক্ত আছে, এই হীরা পর্বতের গুহাটা এই দেহের মধ্যে আছে, এটা চিনতে হবে, জানতে হবে কার কাছে, আবার মুর্শিদের কাছে। মুর্শিদ ছাড়া কখনো চিনা যাবে না। এটা হলো বাহ্যিক, এই দেহের মধ্যে হীরা পর্বতের গুহা আছে, সেইখানে সাধন আছে, সেটা করতে হবে একমাত্র মুর্শিদের পাইরবি করে, তাছাড়া সম্ভব হবে না। এই জন্য বলেছে বেলায়েত হয় খুদ শক্তি। বেলায়েত হইল খুদ শক্তি, হইল বেলায়াত, সেইখানে হয় জীবের হায়াত। যাহারা হয়েছে বায়াত তারাই জানতে পারে, এছাড়া কেউ জানতে পারে না। তাই বলা হয়েছে সকল সালাত আদায় করে তারা মুর্শিদ বজ্জক ধরে। বেলায়েতের শক্তির জোরে এই কোরআনটা প্রকাশ পাইছে এই ধরাতে। এখন একটা মানুষ, আমরা যারা এই বেলায়েতের মুর্শিদের কাছে না গিয়েছি, আমরা মনে করি বাবা মা সেবা করলে, হালাল হারাম পয়সা খাইলে, হজ যাকাত কালেমা দান দক্ষিণা আকিকা সমস্ত কিছু করলে আমাদের চলবে, কিন্তু তা কিন্তু না। আরে বাবা মার সেবা করতে গেলেও একজন বেলায়েতধারী মুর্শিদের কাছে শিখতে হবে যে বাবা মার সেবাটা কেমন কি। বাবা মায়েরে, ছোট বাবা পাক কাপড় দিলে, সম্মান করলে, ভক্তি করলে বাবা মার সেবা হয় না। কারণ বাবার আছে 4টি বস্তু আর মায়ের আছে 4টি বস্তু। অর্থাৎ বাবার হলো পিতৃত্ব ধন আর মায়ের হলো মাতৃত্ব ধন। এইটা রক্ষা করলে তাহলে বাবা মার সেবা করা হয়, মাতৃত্ব ধন রক্ষা করা হয়, পিতৃত্ব ধন রক্ষা করা হয়। এই কাজগুলো হইল বেলায়েতে, এটা নবুয়তে থেকে হবে না। তাই বলেছে গাদিরা খুমের উপরে বলছে দিনের পয়গাম্বরে
আলীকে লক্ষ্য করে বেলায়েত দেয় তারে। এখন উনি গানের মধ্যে বলেছে কোন কর্ম করে আলী বেলায়েত পাইল। এই বিষয়টা আমার নবী বিদায় হজের ভাষণের আগে যখন গাদিরা খুবই ভাষণ দিলেন, তার আগ মুহূর্ত একটা আয়াত নাযিল হয়েছে, এটা মাওলা আলীর উপরে। আর আল্লাহ বলেছে, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনাকে যাহা আমি দান করিয়াছি, আপনার কাছে যাহা রক্ষিত রাখিয়াছি, সেটা মাওলা আলীকে এবং মানুষকে জানিয়ে দেন। আর যদি সেই খবর না পৌঁছান, তাহলে রেসালাত পৌঁছানি হলো না, মাওলাইয়া পৌঁছানি হলো না। এমনও প্রমাণ পাওয়া যায়, আমার নবী উটের মধ্যে ওই আয়াতটা নাজিল হওয়ার পরে ওই উটটা নাকি মাটির মধ্যে গেড়েও গিয়েছিল। তাহলে সে আয়াতটা কত ভারী, কত কঠিন। এটা কিন্তু ওজনের ভারী না, এটা হলো হাকিকতের ভারী, এটা হলো আধ্যাত্মিক ভারী। সেই আয়াতটা মানুষকে জানাই দিল, 1.25 লক্ষ মানুষের সামনে আপনারা জানার বিষয়টা, যে তোমরা আজ থেকে আমাকে যারা অভিভাবক ভেবেছ, আমাকে যারা নেতা মৌলা ভেবেছ, আজ থেকে তোমরা সমস্ত মানুষ মৌলা আলীকে মৌলা বলে স্বীকার করে নিবে। কি বাবা, ঠিক না কথাটা? এই যে মৌলাইয়াত হয়ে গেল, শুধু কি তাই? এটা আল্লাহর আয়াত নাযিল করে আমার নবীর কাছে বলছে, এটা পৌঁছাই দিন, আপনি না পৌঁছাইলে পৌঁছানি হলো না। এই যে মৌলাইয়াত পেয়ে গেল। আর আরেকটা কথা বলছে যে কাবাগরের সাথে আলীর সম্পর্ক কি? হ্যাঁ, কাবাগর হলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহর সম্পর্কটা কি? সেখানে মাওলা আলী জন্ম নিয়েছে। 3 দিনকার শিশু, এটা ঘটনা কিন্তু বলছে, 3 দিনকার শিশু, সে কথাও বলে না, কান্নাও করে না, সে চোখ মিলে তাকায় না। আমার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আয়েশা দেখে তার এই অবস্থা। মা ফাতেমা বিনতে আসাদ নবীর কাছে বলে, হে মুহাম্মদ, আমার ছেলেটা জন্ম নিল, আমি হয়তো হতভাগা হয়ে গেলাম যে আমার ছেলেটা হয়তো বোবা, সে হয়তো কানে শোনে না, বধির, সে চোখে দেখে না, অন্ধ, এরকম ছেলে জন্ম দিলাম আমি, আমার মতো হতভাগা ওরা কবেলার কে হইতে পারে। তখন বললো, মা, তোমার সন্তানটা আমার কাছে দাও। আমার নবীর কাছে সন্তানটা দেওয়া হলো, মাওলা আলীকে দেওয়া হলো। মাওলা আলীকে দেখে যখন আমার নবীর জিহ্বা মোবারক তার মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, ঢুকাই দেওয়ার সাথে সাথে জিহ্বা শুষে শুষে খেয়ে, অর্থাৎ অমৃত সুধা খেয়ে সেখানেও কিন্তু বেলায়েত হাসিল করেছিল। তখন মাওলা আলী চক্ষু মেলে তাকাইল। বাবা, কোন মানুষ যদি এই নয়নদে দয়ালকে একবার দেখে, সেই মানুষটা জানে যে সেই মানুষটা আমার কাছে কেমন ধরে। সর্বপ্রথম তাকাইয়া তার মুর্শিদকে দেখেছিল, আমার নবীকে দেখেছিল। চক্ষু মেলে তাকাইয়া সে কানও শুনতে পারে। তখন আমার নবী কানের কাছে যায় বলে যে, ইয়া হায়দারি, ও ইয়া হায়দারি, তুমি কি আমাকে কিছু শোনাতে পারো? 3 দিনকার শিশু। সেদিন দলিল প্রমাণ করে সূরা মুমিনের 5টা প্রদান করে 11টা আয়াত পড়ে আমার নবীকে শোনাইছিল। তখন কিন্তু কোরআন কিন্তু প্রকাশ হয় নাই, তখন কোরআন প্রকাশ হয় নাই। এই জন্য আমার মাওলা আলী হইল জ্যান্ত কোরআন, আমার মাওলা আলী হইল সাবুত কোরআন। যে কোরআন কথা কয়, আমার মাওলা আলী যাহা বলে তাহাই কোরআন। যার ভিতরে নাই মাওলা আলী, তার দেহটাই খালি। এই আলী সাধনা করতে হবে। আলী সাধনা না করলে একটা মানুষ কখনো সাফল্য হইতে পারে না। কথাটা কেন বললাম? সর্বপ্রথম তাকে তার মুর্শিদকে দেখছে। এখানে একটা বিশ্লেষণ যদি করতে যাই, বাবা, শ্রীকৃষ্ণ ছোট, শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন বৃন্দাবন ধাম ছেড়ে মথুরাই চলে গেল, যাওয়ার পরে 100 বৎসর গত হয়ে গেছে।
হঠাৎ করে তারা কাঙ্গাল ভক্তদের কথা মনে হয়ে গেছে। না জানি আমার কাঙ্গাল ভক্তরা কেমন আছে। তার ভক্ত উৎসবকে ডাক দিয়ে বলে, উৎসব একবার বৃন্দাবনে গিয়ে দেখ আমার ভক্তদের কি হাল, তারা কি অবস্থার মধ্যে আছে। উৎসব বলে, হে প্রভু আমি যে যাব 100 বছর গত হয়ে গেছে, আমাকে না গেলে কি চিনবে? ওরা তোমাকে চিনবে না। তখন সেদিন সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছিল, আমার পায়ের নুপুর খানা আমি তোর পায়ের মধ্যে বেঁধে দিলাম। যখন বৃন্দাবন ধামে গিয়ে ঘোরাঘুরি করবি আর দয়াল নামের ধ্বনি শুনবে, সমস্ত কাঙ্গাল ভক্তরা ওরা বলবে, এই তো আমার সেই মুর্শিদ আসছে, এই তো আমার সেই দয়াল এসেছে, এই তো আমার সেই মুসাসান এসেছে। চলে গেল বৃন্দাবন ধামে। যখন ঘোরাঘুরি করে পায়ের নুপুরের ধ্বনি কেনা শোনা যায়, যাওয়ার পরে সমস্ত ভক্তবৃন্দরা বলতেছে, এই তো আমার মুর্শিদ এসেছে, এই তো আমার দয়াল এসেছে। ওই বৃন্দাবন ধামে দুইটা পাখি ছিল, একটা নাম ছিল সুর আর একটা নাম হলো শাড়ি। এই শাড়ি পাখি প্রতিজ্ঞা করেছিল, যেদিন থেকে আমার মুর্শিদ আমাকে ছেড়ে চলে গেছে, আজ থেকে মুর্শিদ আমার সামনে থেকে চলে গেছে, আমি এই যে চক্ষু বন্ধন করলাম, যে পর্যন্ত আমার মুর্শিদকে আমি চক্ষু খুলে না দেখবো, এই পর্যন্ত আমি আর চক্ষু ফেলবো না। এখন শাড়ি পাখি ডাক দেখো, সুখ পাখি ডাক দেখো, শাড়িরে একবার চোখের পাতাটা খোল, দেখ ওই যে মনে হয় আমাদের মুর্শিদ আসছে, ওই যে মনে হয় আমার দয়াল চান, আমার মুসা চান আসছে। ও শাড়ি একবার চোখটা খুলেই দেখ না, মনে হয় আমার মুর্শিদ আসছে। ভয় না রে, মুর্শিদ আসে নাই, ওই যে মুর্শিদের পায়ের নুপুরের ধ্বনি শোনা যায়। আরে একবার খুলে দে। সেদিন শাড়ি পাখি চক্ষু খুলে দেখে, তার দয়াল আসে নাই, তার মুর্শিদ আসে নাই, আমার মুর্শিদ আসে নাই।